যারা এসেছিল এই দেশে ইসলাম প্রচার করতে। মানুষ তাদের ভাষা বোঝেনি। তরবারির জোরে ইসলাম প্রচার হলে দিল্লির আশপাশে সেখানে কোনো নন মুসলিম খুঁজে পাওয়া যাওয়ার কথা না। ইসলাম খুব সহমর্মী এবং সহনশীল একটা ধর্ম। 1500 কিলোমিটার দূরে দিল্লি থেকে বাংলা, সেখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মুসলিম হয়ে গেল, যেখানে কোনো ধরনের কোনো শাসনের ছিটেফোঁটাও ছিল না। মনে রাখতে হবে, মুসলিম এই দেশের কোনো আদি কোনো ধর্ম নয়। ইসলাম এসেছে বাইরের দেশ থেকে, এবং সেখানকার যে ভাষা ছিল, যারা প্রচারক ছিল, তাদের কারোরই ভাষা বাংলা ছিল না। খুব ইন্টারেস্টিং। কিন্তু পৃথিবীতে এটা খুব বিরল একটা দৃষ্টান্ত যে মানুষ তাদের ভাষা বোঝেনি, যারা এসেছিল এই দেশে ইসলাম প্রচার করতে। কিন্তু তাদের সেই ভালোবাসা, তাদের সেই সম্প্রীতি এবং সহমর্মিতার সেই মেসেজগুলো কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেছিল। সেখানে কিন্তু তরবারির জোরে ইসলাম প্রচার হলে দিল্লির আশপাশে সেখানে কোনো নন মুসলিম খুঁজে পাওয়া যাওয়ার কথা না। এবং আরও খুব ইন্টারেস্টিং, 1500 কিলোমিটার দূরে দিল্লি থেকে বাংলা, সেখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মুসলিম হয়ে গেল, যেখানে কোনো ধরনের কোনো শাসনের ছিটেফোঁটাও ছিল না। এটা দিয়ে যে মূল মেসেজ আমরা দিতে চাই জাতির উদ্দেশ্যে, ইসলাম খুব সহমর্মী এবং সহনশীল একটা ধর্ম। কখনো ইসলাম অন্য ধর্মের মানুষের উপরে টর্চার করা, তাদের ধর্মগ্রন্থকে, তাদের দেবদেবীকে কোরআনের বিধানের কারণেই কখনো কটূক্তি করেনি। এটা তাদের ধর্মীয়ভাবে, এটা কখনো এটা তাদের সাথে যায় না। কিন্তু এটা দুঃখজনক যে এটার পেছনে রাজনীতি, এবং আমরা খুব কথা যেটা বলে রাখি যে রাজনীতি ভালো ছিল, কিন্তু এটার সাথে পলিটিক্স ঢুকে গেছে। ঠিক ধর্মকে নিয়ে এরকম পলিটিক্স হচ্ছে। এই পলিটিক্সের কারণে আমাদের প্রতিবেশী একটা বৃহত্তর একটা দেশ, অন্য ধর্মের মানুষ সেখানে বসবাস করে। সেই জন্য আপনারা যখনই দেখবেন রাজনীতির বা ক্ষমতার পালাবদল হয়, আমাদের অন্য ধর্মের মানুষদের উপরে, তাদের উপরে টর্চার করে নানাভাবে হামলা করা, যেটা আরোপিত এবং পরিকল্পিত। আমরা এটা সুস্পষ্ট নিন্দা জানাই। আমরা কিছু আলোকিত মানুষ তৈরি করব, যারা ইসলামের শিক্ষায়, সুমহান শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়াটা তাদের ইমানি দায়িত্ব মনে করবে।